আর্জেন্টিনা জিতেও হেরে গেছে, হেরে গেছে কেপ ভার্দের কাছে, হেরে গেছে কেপ ভার্দের ফুটবলের গল্পের কাছে, ফুটবলের উত্থানের কাছে। কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঠিকই, তবে তার আগে তাদের উত্থানের গল্পটা এই ইতিহাসেই থাকবে ফুটবলের, এবং এবারের বিশ্বকাপেরই সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে সেটাই, কেপ ভার্দের সেই উত্থানটাই। যেই কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিল, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের গ্রুপে আনবিটেন থেকে তারা প্রথমবারের মতো নকআউট স্টেজে উঠলো। সেই নকআউট স্টেজের ম্যাচে আর্জেন্টিনার চোখে চোখ রেখে তারা লড়াই করছিল, সেই আর্জেন্টিনাকে পুরোপুরি একেবারে চেপে ধরেছিল তারা। কেপ ভার্দে যখন এবার নকআউট স্টেজে প্রথমবারের মতো অংশ নেয়, তখনই একটা রেকর্ড হয়ে গেল। এত কম সংখ্যক দেশের লোক যেই দেশে আছে, তারা এর আগে কখনো বিশ্বকাপের নকআউট স্টেজে কোয়ালিফাই করে নাই। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। কিন্তু ফুটবল তো সংখ্যা দিয়ে চলে না। ফুটবল সেই 18 কোটি, 19 কোটি, 100 কোটি সেসব সংখ্যা দিয়ে আসলে চলে না। ফুটবল চলে কেপ ভার্দের মতো গল্পের মধ্য দিয়েই। সেই কেপ ভার্দেই যখন এবারের বিশ্বকাপটা খেলতে এসেছিল, তার আগে তারা বলেছিল লেটস হ্যাভ সাম ফান। সেই ফান করতে করতেই আজকে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেলে দিয়েছিল খাদের কিনারায়। নো স্ট্রেস, কেপ ভার্দের কথা আসলে ছিল একটাই, তারা তো আলটিমেটলি এই ম্যাচের কোনো স্ট্রেস নেয় নাই, তাদের কোনো কিছু হারানোরও ছিল না। এই ম্যাচ আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু লিওনেল স্কালোনির চোখে আঙুল দিয়ে কেপ ভার্দে দেখিয়ে গেছে এই আর্জেন্টিনার অনেক ফাঁকফোকর রয়েছে। লিওনেল মেসি ম্যাচের পর যখন তাকে ধরা হয়েছিল, তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছিলেন কেপ ভার্দের ফিজিক্যাল প্রেজেন্সের কাছে আর্জেন্টিনা আসলে মার খেয়ে গিয়েছিল পুরো ম্যাচে। কেপ ভার্দের প্রশংসা তিনি করেছেন, কেপ ভার্দের জন্য শুভকামনা তিনি জানিয়েছেন, এবং কেপ ভার্দে যে একটা টাফ টাইম উপহার দিয়েছে আর্জেন্টিনাকে, সেটা তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। এই কেপ ভার্দের এই দলটাকে নিয়ে বুবিস্তা অলমোস্ট বেশ কিছুদিন ধরেই তিনি কাজ করছেন। যেই কেপ ভার্দেকে 2000 সালের পর দেখা গেছে বিশ্বকাপের বাছাই পর্বে তারা অংশ নিয়েছে, সুতরাং উত্থানের গল্প কিন্তু খুব বেশি দিনের নয়। লিঙ্কটিনে কেপ ভার্দে তারা তাদের ফুটবলার খুঁজতো, অর্থাৎ দেশের বাইরে। কেপ ভার্দে তো একটা দ্বীপ বলতে পারি আমরা, সেটার বাইরে যে যারা যেখানে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছিল কেপ ভার্দে। এবং শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? এই যে কেপ ভার্দের 26 জনের স্কোয়াডটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি, তাদের মধ্যে 14টি বিভিন্ন লিগে খেলে কিন্তু তাদের ফুটবলাররা। যেমন হচ্ছে যে আপনার আমরা সিডনির কথা ধরতে পারি, যিনি লাস্ট গোলটা করলেন আর্জেন্টিনার এগেনস্টে, সেই সিডনি কিন্তু বেনফিকাতে তিনি রিসেন্টলি এসেছেন, তাকে নিয়ে এসেছে আবার বেনফিকার কোচ থাকাকালীন সময়ে হোসে মরিনিও। চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তার ডেবিউটা হয়ে গেছে। কেপ ভার্দের এই টিমের ম্যাক্সিমাম ফুটবলারেরই জন্মটা কিন্তু